আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি আয়োজন দেখাবো যা শুধু খেলা নয়, এটি আমাদের গ্রামের ঐতিহ্যের এক অসাধারণ গল্প। কলার গাছ খেলা, হাড়ি ভাঙা খেলা ও হাঁস খেলা, এরকম আরো মজার প্রতিযোগিতাগুলো আজও আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। প্রতি বছরের ন্যায় আমাদের এই গ্রামে এবছর আয়োজিত হয়েছিল ঐতিহ্যবাহী এই খেলা। কলার গাছ বেয়ে ওঠার সেই রোমাঞ্চকর মুহূর্ত, হাড়ি ভাঙার সেই হাসি ঠাট্টা, সবই দেখতে পারবেন আমার এই ভিডিওতে। এই অনুসারে সর্বপ্রথম খেলা হয়েছিল হাড়ি ভাঙা। এই হাড়ি ভাঙা খেলার প্রথম প্রতিযোগী প্রথমেই ডিস্ট্রাক্ট হয়ে যায়, যার দরুন সে হাড়ির কাছাকাছিও যেতে পারে না। এরপর মাঠে এন্ট্রি নেয় দ্বিতীয় প্রতিযোগী। হাড়ির কাছাকাছি যেতে পারলেও সে হিট করতে পারেনি। এরপর দারুণ উৎসাহ নিয়ে মাঠে নামে আমাদের তৃতীয় প্রতিযোগী, কিন্তু প্রথমেই রাস্তা থেকে সরে যাওয়ায় সেও হাড়িকে ফাটাতে পারে। দর্শকের মাঝে উৎসাহের কোনো কমতি ছিল না। মানুষের এত উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মাঠে নামেন আমাদের চতুর্থ প্রতিযোগী। তবে বাজিমাত করতে না পারলেও বিনোদন দিয়েছিলেন ভরপুর, যার জন্যই আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। বিনোদনের এই মিলন ক্ষেত্র এই বার্ষিক প্রতিযোগিতা, যা প্রতি বছর উৎসব মুখর অনুষ্ঠানে আয়োজিত হয়। গ্রামের সকল মানুষ যোগদান করে এই আয়োজন। এরপর প্রস্তুতি নেন আমাদের পঞ্চম প্রতিযোগী। পঞ্চম প্রতিযোগী হাড়ি ফাটাতে না পারলেও ষষ্ঠ প্রতিযোগী বিভিন্ন উৎসাহ নিয়ে চলে আসেন মাঠে। প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও পরে কিছু একটা গোলমাল পাকিয়ে যায়, যার দরুন আমাদের ষষ্ঠ প্রতিযোগী হাড়ি ফাটাতে ব্যর্থ হন। ব্যর্থতা ভরা মন নিয়ে তিনি মাঠ ছাড়েন। এরপর মাঠে নামেন আমাদের প্রতিযোগিতার সপ্তম প্রতিযোগী। ভিডিওটা অধিক লম্বা হওয়ার দরুন আমি কিছু কিছু প্রতিযোগীর খেলা এখানে স্কিপ করেছি। অবশেষে আমাদের এই প্রতিযোগী হাড়ি ফাটাতে সক্ষম হয়। এতে সবচেয়ে খুশি হয়েছিল আমজনতা, যা আমজনতার চিৎকারই বলে দিচ্ছিল। এরপর শুরু হয় আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় খেলা। এই খেলার নিয়ম হচ্ছে এই খুঁটির উপর 7 পাক দিতে হবে এবং একটি বলকে গোলবারে নিক্ষেপ করতে হবে। এই খেলায় আমাদের প্রথম প্রতিযোগী গোল করতে ব্যর্থ হন। এরপর পরিচালকরা আমাদের তৃতীয় প্রতিযোগিতায় প্রস্তুত করে এবং তৎক্ষণাৎ মাঠে নামিয়ে দেন। মানুষের মুখের দিকে তাকিয়ে বলতেই পারতেছেন তারা কতটা খুশি। এরপর একাধারে মাঠে নামতে থাকে সব প্রতিযোগী, কিন্তু প্রত্যেকেই প্রায় ব্যর্থ হন। এই প্রতিযোগিতা মাথা ঘুরে পড়েই যায়। পরে আয়োজক কমিটির ব্যবস্থাপনায় তাকে সুস্থ করা হয়। অবশেষে এই ছোট্ট চিজ বড় ধামাকা দেখিয়ে দেয়। সকলের মধ্যে সেই প্রথম গোল করে। এতে খুশিতে আত্মহারা হয় জনগণ। এরপর একের পর এক সব প্রতিযোগী খেলতে থাকে। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি সকলকে স্কিপ করে দিয়েছি। এরপর মাঠে নামে আমাদের শেষ প্রতিযোগী। শেষে নেমেই সে কামাল করে দেয়, সেও গোলবারে হিট করতে সক্ষম হয়। এরপর তাকে আনা হয় স্টেজের সামনে অতিথিদের সাথে মুলাকাত করার জন্য। এরপর শুরু হয় আমাদের তৃতীয় খেলা, কলার গাছ খেলা। এতেই কাটনি করে লেগে পড়ে আমাদের খেলোয়াড়। এই খেলার নিয়ম হচ্ছে উপরে একটি কলা ঝুলানো আছে, এই কলাকে যে করে হোক পারতে হবে। যেই প্রথম কলাকে ছিনিয়ে আনতে পারবে সেই বিজয়ী। প্রথম দল প্রচন্ড চেষ্টা করছে সেই কলাকে নেওয়ার জন্য, আর এটা অতটা সহজ নয়, কারণ এই কলার গাছকে ছেল করা হয়েছে সরিষার তেল দিয়ে। প্রথম দল অনেক চেষ্টা করে না পারায় আমাদের এই প্রতিযোগিতার দ্বিতীয় দল নেমে পড়ে মাঠে। সফলতার সিঁড়ি তো এত সোজা না, সহজে ওঠা যায়, অবশ্যই কষ্ট করতে হবে। এই খেলা থেকেই শিক্ষা নেয় মানুষ কষ্ট করার। এরা ব্যর্থ হয়। এরপর মাঠে নামে আমাদের তৃতীয় দল। অবশেষে কলার গাছ ভেঙেই জিতে যান এই ব্যক্তি, যা আমি আপনাদেরকে দূর থেকে রিপ্লে করে দেখাচ্ছি। এতেই সকল মানুষ খুশিতে হু হু করে দূরে যায় সেখানে। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারা পালাতে বাধ্য হয়। এরপর শুরু হয় আমাদের এই অনুষ্ঠানের শেষ খেলা, হাঁস খেলা। আর এই হাঁস খেলার উদ্বোধনটা করে দেন আমাদের এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি। তিনি হাঁস মাটিতে ছেড়ে দেওয়াতেই শুরু হয়ে যায় এই খেলাটি। অবশেষে বিজয় লাভ করে এদের মধ্যে একজন।
আজকের এই অনুষ্ঠানটা অসাধারণভাবে শেষ হলো। এরপর শুরু হলো পুরস্কার দেওয়ার পর্ব। একে একে সব বিজয়ীদের পুরস্কার দেয়া হলো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।